বন্ধুরা, ডিলিট করা ফটো কিভাবে ফিরে আনবেন সেটা নিয়ে আজকের ভিডিও। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে 10 বছর আগেরও ডিলিট করা ফটো ফিরে আনবেন, আর এটা আপনাদেরকে লাইভ সহ দেখাবো। তো চলুন, আমি গ্যালারিটা ওপেন করছি। ওপেন করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন কিছু পিকচার আমি ডিলিট করে দেব। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন ফুটবলার এবং ক্রিকেটারদের ফটোগুলো কিন্তু আমি ডিলিট করে দিলাম। এই দেখেন, ডিলিট অপশনে ক্লিক করে দিলাম এবং আবার ডিলিট। তো সবগুলো কিন্তু ডিলিট হয়ে গেছে। তো আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই ডিলিট করা ফটো ফিরে আনবেন। তো এটা লাইভ সহ দেখাবো, আপনাদেরকে কিন্তু সরাসরি ডিলিট করে দেখিয়ে দিলাম। তো এখন আপনাদেরকে কিভাবে এই ডিলিট করা ফটো ফিরে আনতে হয় সেটা দেখাবো। আর বন্ধুরা, এটা কিন্তু শুধু আজকের ফটো না, 8 থেকে 10 বছর আগের ফটোও কিন্তু ফিরে আনতে পারবো। চলুন সেটাও দেখিয়ে দিচ্ছি। ডিলিট ফটো রিকভার করার জন্য প্রথমে আপনাদেরকে গুগল প্লে স্টোরটা ওপেন করতে হবে। এরপর সার্চ বার অপশনে যেয়ে লিখতে হবে রিকভার ডিলিটেড ফাইলস ফটো। এটা ভালো করে দেখে নিন। এটা লেখার পর এখান থেকে সার্চ করে দিবেন। আর সার্চ করার পর এখানে অনেকগুলো কিন্তু এই রিকভারি অ্যাপ দেখতে পাবেন। তো আপনারা লোগোটি ভালো করে দেখে নিন। এখানে দেখতে পাবেন একটু নিচের দিকে আসলে রিকভার ডিলিটেড ফাইলস ফটো লেখা থাকবে এবং এই লোগোটি ভালো করে দেখে নিন। এছাড়াও এই অ্যাপ্লিকেশনটি খুঁজে বের করার জন্য আপনারা দেখবেন এখানে এই অ্যাপ্লিকেশনটি মাত্র 11 MBর অ্যাপ্লিকেশন এবং 5 মিলিয়ন প্লাস ডাউনলোড আছে, অর্থাৎ 50 লাখেরও বেশি লোক এটা কিন্তু ব্যবহার করছে। এটা অনেক কার্যকরী অ্যাপ। তো এটা ইনস্টল দিবেন। ইনস্টল করার পর এখান থেকে ওপেনে চাপ দিবেন। ওপেনে চাপ দেওয়ার পর অ্যালাউ করে দিবেন। তো এরপর এরকম আসলে আপনারা এখান থেকে কন্টিনিউ টু অ্যাপ লেখা দেখতে পাবেন, এখানে ক্লিক করে দিবেন। তো এরপর আপনারা এখান থেকে ইংলিশ সিলেক্ট করে দেবেন। ইংলিশের মধ্যে টিক মার্ক দেওয়ার পর উপরের দিকে টিক মার্ক দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে শিওর আইড লাইক দ্যাট এখানে ক্লিক করবেন। তারপর এটা অন করে দিবেন, অর্থাৎ এই অপশনটাকে কিন্তু পারমিশন দিতে হবে। তো এটা আমি অন করে দিচ্ছি। অন করার পর আবার এই ব্যাক বাটন অপশনে ক্লিক করবেন। ব্যাক বাটনে ক্লিক করার পর এরকম অপশন আসবে, আপনারা এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। এরপর আবারও নেক্সট অপশনে ক্লিক করতে হবে। নেক্সট অপশনে ক্লিক করার পর উপরের দিকে দেখতে পাবেন স্কিপ অপশন আছে, এই স্কিপের মধ্যে ক্লিক করবেন। এরপর নেক্সট অপশনে ক্লিক করতে হবে। এরপর গেট স্টার্টে ক্লিক করতে হবে। গেট স্টার্টে ক্লিক করলে এখান থেকে আপনারা রিকভার ইমেজ নামের একটি অপশন দেখতে পাচ্ছেন, রিকভার ভিডিও দেখতে পাচ্ছেন এবং রিকভার অডিও এবং রিকভার ডকুমেন্টস। তো আমরা যেহেতু পিকচার বা ছবি ফিরে আনবো, এর জন্য রিকভার ইমেজ এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর নেক্সট অপশনে ক্লিক করবেন। তারপর গেট স্টার্টে ক্লিক করতে হবে। তো গেট স্টার্টে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু একটি অ্যাড শো হবে। আপনারা এই অ্যাডটা উপরে ক্রস বাটনে কেটে দিবেন। কেটে দেওয়ার পর আবারও ক্রসে কেটে দিবেন। তো এরকম অপশন আসবে। আপনারা এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন রিকভার ইমেজ নামের অপশন আছে, এই রিকভার ইমেজের মধ্যে ক্লিক করতে হবে। রিকভার ইমেজের মধ্যে ক্লিক করলে 3টা অপশন দেখতে পাচ্ছেন। আমরা যেহেতু ডিলিট করা ফটো ফিরে আনবো, এই জন্য স্ক্যান ডিলিটেড ফাইলস এখানে ক্লিক করতে হবে। তো সাথে সাথে দেখতে পাচ্ছেন স্ক্যানিং শুরু হয়ে গেছে। দেখেন 913টি ইমেজ কিন্তু তারা ফিরে রিকভার করে দিয়েছে এবং 25টি ফোল্ডার। তো আমি এখন যদি এখান থেকে একটু নিচের দিকে আসি, নিচের দিকে আসলেই দেখতে পাচ্ছেন এই যে এই পিকচারগুলো কিন্তু আমি ডিলিট করে দিয়েছিলাম। এখান থেকে এই অ্যারোর মতো যে চিহ্ন আছে, এই অ্যারোর মতো চিহ্নের মধ্যে ক্লিক করতে হবে। অ্যারোর মতো চিহ্নতে ক্লিক করলে এই পিকচারগুলো কিন্তু শো হবে, আর এই পিকচারটা আপনারা গ্যালারিতেও নিতে পারবেন। তো বন্ধুরা, এখান থেকে অল অপশন দেখতে পাচ্ছেন। আপনি যদি সবগুলো পিকচার নিতে চান তাহলে এই অলের মধ্যে ক্লিক করবেন। আপনি যদি একটা একটা করে নিতে চান তাহলে জাস্ট একটার মধ্যে ক্লিক করে রিকভার করবেন। এবং আমি এখান থেকে ব্যাক করে দিচ্ছি। আপনি যদি সবগুলোই রিকভার করতে চান এই অল অপশনে টিক মার্ক দিবেন। দেওয়ার পর নিচের দিকে রেস্টোর দেখতে পাবেন, এই রেস্টোরের মধ্যে ক্লিক করবেন। দেখেন 3টা কিন্তু রেস্টোর হয়ে গেছে। বন্ধুরা, এখন যদি আমি গ্যালারিটা ওপেন করি, এখানে দেখতে পাচ্ছেন এই পিকচারগুলো কিন্তু চলে আসছে। তো বন্ধুরা, এভাবে কিন্তু আপনারা 8 থেকে 10 বছর আগেরও ডিলিট করা ফটো ফিরে আনতে পারবেন। তো বন্ধুরা, এই চ্যানেলটিতে মোবাইল সম্পর্কিত নিয়মিত ভিডিও আপলোড করে থাকি। এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।